আমরা শুনিনি হাসান মাহমুদের বক্তব্য, এইটা সাহেব ওই গাধার ডাক্তার দিয়ে দেন, এই গাধাটার কথা শোনার আগে গাধার ডাক্তার দেন, বরকত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, এই যে প্রশ্ন তুলেছেন, আমি এটির সাথে একমত। এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর, কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সাথে একমত। এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি। সে বলতেছে বিএনপির সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত, আরো বলতেছে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবে, তারা বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। মির্জা ফখরুল বলছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, আপনারে তো নিষিদ্ধ করতে কয় নাই, আপনি কইরেন না, অন্যদেরকে করতে বাধা দিচ্ছেন মানে আপনারা আওয়ামী লীগের পক্ষে, ঠিক কিনা? আবার জাতীয় পার্টিও নিষিদ্ধ করার দাবি নাকি চক্রান্ত, তবে উনি কখন কি বলতেছেন সেটা কোনো হিসাব থাকে না। তাই উনি একটা কথা বললে তারপরেই উনার কথা, নিজের কথাকে উনি কন্ট্রাডিক্ট করতেছেন। উনি বলতেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, তাই না? আবারও দেখেন এই নিউজে কইতেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে। মানে এই বিষয়ে ওনারা কথা বলার কেউ না, তাই না? এই ব্যাপারে উনাদের কোনো মত নাই, তাই তো? আবার দেখেন কি বলতেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি, এখানে কিন্তু জনগণ নাই, জনগণ বাদ চলে গেছে, ওটা বিএনপি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তার মানে বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, একবার জনগণের কাঁধে চাপাই দিল, আমরা কারা নিষিদ্ধ করার, এটা জনগণ করবে। আবার তার নিজের দল বলতেছে আমরা নিষিদ্ধ চাই না, জনগণ নাই। তার মানে আপনি তো নিষিদ্ধ চান না, তাই না? মানে আপনার শক্ত মত আছে, সেটা আওয়ামী লীগের পক্ষে, তো স্বীকার করতে হবে। শুধু তাই না, ছাত্র দল হয়ে উঠছে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র। দেখেন ছাত্রলীগের চিহ্নিত গুন্ডারা ছাত্রদল হয়ে মিছিল করতেছে। ভাই আপনাদের লজ্জা লাগে না? আরো আছে বিএনপির মাহমুদ্দিন খোকন, সিনিয়র নেতা গলে, আইনজীবী নেতা, সুব্রত চৌধুরী, কামাল হোসেন, তারপরে সৈয়দ আনোয়ার হোসেন, যে ইতিহাস বিকৃতিকারী এবং আওয়ামী লীগের 1 নাম্বার লেসপেন্সার, লুকাইছিল কলে, আবার সরব হচ্ছে। এখন বলতেছে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে পারে না, অনির্বাচিত সরকার কোন সংস্কার করতে পারে না। মাহমুদ্দিন খোকন কি কয় শুনেন। যে সরকার আসে তাদের সুবিধা মতো প্রয়োজনে তার সংবিধান সংশোধন করে কেন? যে প্রভূত দলিল যে পারে না, সেজন্য আমরা এটা ছুঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করতে চাইছিলাম। আপনারা বুড়া খ্যাটাস গুলো বাধা দিলেন কেন? বালের একটা সংবিধান বানাইছেন, তাও টুকলি ভাই কইরা, তাই নিয়ে ভাবেই আম্বিয়া হাসিনার ছবি মাটিতে ফেলায় মুতে দিছিল না ছাত্ররা, ঘিরা ধরে দেখেছেন না? ওই সংবিধান মাটির ফেলায় মুতে দেওয়া হবে, বেশি সংবিধান যেটি সংবিধান নিয়ে মিটিং চুদাবে বুড়া খাটাস গুলা, সেটি যা ধরবেন সবাইকে, এইগুলা না থামাইলে চলতেছে না। আবার কেমন ফাজলামি দেখেন কয়ে রাখি, জামাতের আমির কইছিল যে আমাদের সংবিধান রচিত হয়েছিল ভারতের মাটিতে, এটা প্রতিবাদ করেছে কে? সংবিধান প্রণয়ন কমিটির পরিবার সদস্যরা, বুঝেছেন? কোন রাজনৈতিক দল না, কোন গ্রুপ না, যারা সংবিধান লিখেছে টুকলি ভাই করেছে তার পরিবারের সদস্যরা। হ্যাঁ বুঝছে, কোটা, পরিবার কোটা। এই সংবিধান কি পারিবারিক সম্পত্তি নাকি রে বালছিন? ফাজলামি এগুলা। হাসিনা যেমন বাংলাদেশকে পারিবারিক সম্পত্তি বানাইছিল, এরাও সংবিধানকে পারিবারিক সম্পত্তি বানাইছে। তো এই পারিবারিক সম্পত্তিকে কেন দেশের জনগণকে টেনতে হবে? যাই হোক, ফিরে আসি আওয়ামী রাজনীতির পুনর্বাসন প্রসঙ্গে। কেন বিএনপি আওয়ামী রাজনীতির অবসান বা নিষিদ্ধ চায় না, এমনকি চায় পারলে তাদেরকে পুনর্বাসন করে? এইখানে বিএনপির রাজনীতিটা কি? রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হইতেছে শত্রু চিহ্নিত করা। আপনারা দেখবেন অনেকে আমার সম্পর্কে অনেক কিছু বলে, আমি তাদের কিছুই বলি না, তার মানে আমি তাদেরকে শত্রুর মর্যাদা দেই না। আবার কেউ কিছু না বললেও আমি তাদের শত্রু বানাই দিই, তাই না? হ্যাঁ, আমার হয়তো কিছুই বলে নাই সে, বা সে আমার সাথে শত্রুতামূলক আচরণও করে নাই। ধরেন আমি প্রফেসর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম রে গণশত্রু বলছি, তাই না? হ্যাঁ, গণশত্রু একটা সিল মেরে দেন, হ্যাঁ দেন না, মেরে দেন, না 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 কইরেন না, মেরে দেন, দেন 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 না, মেরে দেন, না কইরেন না। হ্যাঁ হয়েছে। যাই হোক, সেগুলো আমাকে কিছু কয় নাই, আমাকে সম্মান করিয়া কথা কয়, কিন্তু আমি তারে বলছি কারণ সে আমার চিহ্নিত শত্রু। প্রথম আলোর পক্ষে দাঁড়াইছে, প্রথম আলো কিন্তু আমার পিছে আঙুল দেয় নাই, দেয় নাই কলে।
আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম আলোর ডেইলি স্টারে আমি রাজনৈতিক শত্রু ঘোষণা করছি। এটাই রাজনীতি। রাজনীতিতে শত্রু লাগে, আপনার শত্রু চিহ্নিত করতে হবে, বলে দিতে হবে আমার শত্রু, আমি এর বিরুদ্ধে লড়াই করতেছি। সেই শত্রু চিহ্নিত করাটাই রাজনীতি। কমিউনিস্টদের শত্রু পুঁজিপতি, তাই না? আওয়ামী লীগের শত্রু জামাত বিএনপি, বিজেপির শত্রু মুসলমান, ইন্ডিয়ার শত্রু পাকিস্তান, বাঙ্গু সুশীলদের শত্রু নাকি? ঠিক ধরেছেন, ঠিক আর কি, বুঝছাও? তো এখন যেমন আওয়ামী লীগ চাইতেছে শত্রু হিসাবে বিএনপি যেন তাদেরকে সিলেক্ট করে, তাদেরকে পছন্দ করে, এবং বিএনপিও সেটাতে সায় দিতেছে মনে হইতেছে। এমনকি হাসিনার হাতে বিএনপির হাজারো শহীদ, তার রক্তকেও বিএনপি আমলে নিতেছে না। এটার মাঝে যা কি, কেন বিএনপি এটা করতেছে? এটা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়ে বুঝতে পারবেন না। এইটা বুঝতে হলে কালচারাল, ক্লাস, ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে। কমিউনিস্টরা এটা ভালো বুঝে আর কি। কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি, আসলে আমরা বুঝেনি। কমিউনিস্টের আইডিওলজির জন্য, কমিউনিস্টদের ভোকাবুলারির জন্য, ওদের বাক্য জন্য এটা ফেলাই দিয়েন না, বোঝার জন্য কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি আছে? কোনো তফাৎ, খুব বড় কোনো তফাৎ আছে? না, নাই। মোটা দাগে বিএনপি আর আওয়ামী লীগ একই ক্লাস, একই ধরনের লোক করে। মানে যে আজকে আওয়ামী লীগ করেছিল, সে যদি কালকে যে বিএনপি করে, খুব বেশি অসুবিধা হবে না। কলে অ্যাটলিস্ট লিডারেরা একই ক্লাস। সেজন্য দেখেছেন তো ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে, এমনকি ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের মধ্যে ঢুকে গেছে। কমিউনিস্টদের ভাষায় এটা শ্রেণী, মানে ক্যাপিটালিজমের পক্ষে, তারা পুঁজিবাদের পক্ষে, তাই না? মুক্তিযুদ্ধের পক্ষে, ওয়েস্ট ঘেঁষা, পশ্চিম ঘেঁষা, ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য দেওয়ানা। আরবান এলিট মানে শহুরে এলিট, মধ্যবিত্ত, লিবারেল সেকুলার বুর্জোয়া পার্টি। লিবারেলিজম কি সেটা তো আমি বলছি আগের এপিসোডে, ট্রাম্পকে নিয়ে বলছি, তাই না? আর কি বলবো? ধরেন হাসিনার শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাদী জগলদারি করতো, সেগুলো কারা নিছে শুধু আপনারা জানেনি। আমি ওইগুলা বলে তিক্ততা বাড়াইতে চাই না। তাহলে বুঝেছেন তো, এই দুইটা আওয়ামী লীগ আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে, বুঝছাও? এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি। হ্যাঁ, তো এখন বিএনপির ডর, এটা বিএনপির ডর শুধু না, এটা ভারতেরও ডর, ভয়, এবং আমেরিকার পশ্চিমেরও ভয়। সেটা হইতেছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে। আর যদি সাথে লীগ না থাকে, বিএনপি এটা একলা সামলাতে পারবে না। তো এটা দেখে আমার সেই জিয়ার আমলের একটা কথা মনে পড়তেছে। আওয়ামী লীগ তো 1975 সালে শেষ হয়ে যায়, কিন্তু ওই সময় 1975 সালে পরে জিয়াউর রহমানও আওয়ামী লীগকে তার পলিটিক্যাল এনিমি হিসেবে, শত্রু হিসেবে সিলেক্ট করছিল। কেমনে জানেন? তখন তো বিএনপি অবশ্যই জিততো, বিরোধী দল হয়তো খন্দকার মোস্তাকের পার্টি, কিন্তু মুস্তাককে জেলে নেওয়া হয়। মুস্তাক কিন্তু খুব সৎ মানুষ ছিল, সৎ রাজনীতিবিদ ছিল, খুবই ন্যাশনালিস্ট একজন ভালো মানুষ ছিল, বুঝছাও? ওরে 76 সালে জেলে নেয় জিয়াউর রহমানের সরকার, সার্কিট হাউসের কাপ প্লেট চুরির অভিযোগে। মানে তার কিছুই পায়নি। এটা ছাড়া হয় 78 সালের 16 ডিসেম্বর উপলক্ষে। তার 7 সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনের উনি দল গুছাবেন কখন? জেলে দল গুছাবেন কখন আর নির্বাচন করবেন কখন? খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে, সেজন্যই তাকে 76 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পাইছিল, 39টা আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মুস্তাক যদি বেড়ে থাকতো না, তাহলে কলে আওয়ামী লীগ বিরোধী দল হইতে পারতো না। খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটাই উনি নিতেন। কারণ কি, আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই তো উনি পাইতেন। উনি তো আসলে আওয়ামী লীগার। ওনার ভোটারেরা মুসলিম লীগকে ভোট দেয়, 20টা আসন পায় মুসলিম লীগ ওই নির্বাচনে। তারপরে তো হাসিনারে নিয়েই আসলো জিয়াউর রহমান। তারপরে লীগ আরো বড় দল হইতে তো সাহায্য করছে, এটা তো বিএনপি সাহায্য করছে। জিয়াউর রহমান যা করছিল সেটার কিছু ব্যাখ্যা আছে কেন করছিল। কারণ তখন কিন্তু ইসলামপন্থীরা ছিল না, এখনকার মতো শক্তিশালী ছিল না। ওই সময় শক্তিশালী ছিল কারা? যারা বাম রাজনীতি করত, আর পাকিস্তানপন্থী কিছু দল ছিল আর কি। মুসলিম লীগও তখন শক্তিশালী ছিল। এই দুইটারে মোকাবেলা করতেই আওয়ামী লীগকে সিলেক্ট করছিল জিয়াউর রহমান তার দুশ্মন হিসাবে, তার শত্রু হিসাবে, তার রাজনৈতিক শত্রু হিসাবে। এই কারণে জিয়ার এই সিদ্ধান্তে আমাদের সমালোচনা করার সুযোগ কম। কারণ বাকশাল উৎখাতের পরে বড় লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তো ছিল না। বিএনপি মাত্র পয়দা হয়েছে, আর লীগের খারাপরা তো মরছে, পলাইছে, তাই না? আর জিয়া কেমন বুঝবে যে হাসিনা তার বাপের চাইতেও খারাপ হবে, তাই না? তো বুঝতে পারে নাই। সেই জামানায় জিয়া রহমান যে চিন্তা করছিল, যে পলিসি নিয়েছিল, সেইটা আজকার বিএনপির চিন্তারে হালাল করতে পারে না। কারণ এখনকার পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আওয়ামী লীগের পলিটিক্যাল জমিন দখল নিতে ছাত্ররা আছে তো, আর
ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে, ওয়েস্ট যে হিসাব করে, এমনকি ইন্ডিয়া যে হিসাব করে, সেই হিসাবটা ভুল। কেন ভুল এটা একটু বুঝায় কই। আমি জামাত নিয়ে কথা বলি। জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল, তাই না? ভোট টোট আছে, ভোট করছে। জামাত একটা লিবারেল বুর্জোয়া ডেমোক্রেটিক দল। ভোটে জিতে তারা ক্ষমতায় যেতে, তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই গেলে। এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি, মাহমুদুদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি, সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবারেল বুর্জোয়া রাজনীতি এটা বুঝতে পারবেন। জামাতের রাজনীতিটা আসলে কি, জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে, এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি। জামাত এটার সাথে একমত নাও হইতে পারে, কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক। মওদুদী সাহেব যেটা বলছিলেন সেটা এরকম যে লিবারেল ডেমোক্রেসি এটা ঠিক আছে, ভালোই, কিন্তু এটা কাজ করে না, ফাংশন করে না। কেন কাজ করে না? ওনার তত্ত্ব হচ্ছে যারা